সব জল্পনা কল্পনার অবসান, নানান নাটকীয়তা, সন্দেহ সংশয়ের অবসান। তারেক জিয়াকে বাদ দিয়ে বিএনপিকে উপেক্ষা করেই ডক্টর ইউনূস বাংলাদেশ চূড়ান্ত মাহেন্দ্রক্ষণে, চূড়ান্ত গন্তব্যে রওনা করেছে বাংলাদেশ। তারেক জিয়া নাই, ব্রিটিশ সিটিজেন, বাংলাদেশের ভোটার না, বাংলাদেশের নাগরিকত্ব নাই, কোনো প্রমাণ নাই, এনআইডি কার্ড নাই, পাসপোর্টও নাই। রাজনীতি করেন, প্রধানমন্ত্রী হতে চান, অলিক কল্পনা বিলাস। দর্শক, কি ঘটছে? বিএনপির সঙ্গে হার্ট ফেল করবেন। দুইটা খবর। উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন। গণভোট আগে না আলু পেঁয়াজ আগে? কেমন লাগে তারেক রহমান? আপনার আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব চূড়ান্ত পর্যায়ে কায়েম হয়ে গেল। গণভোট আইন হয়ে গেছে। সর্বশেষ গণভোট ঠেকাতে খলিলুর রহমানকে ভারত অজিত দোভাল কিছু চিরকুট চিটিমিটি ধরিয়ে দিয়েছিল, কোনো কাজ হয়নি। আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব বেড়ে গেছে। এর চাইতেও তারেক রহমান বিএনপির জন্য শকিং নিউজ। এখন শুনেন, হার্ট অ্যাটাক করবেন না। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ইসি সানাউল্লাহ। একটু চিন্তা করেন ঠান্ডা মাথায় বিএনপির ভাইরা এবং জামাতের ভাইরা। ডিসেম্বরের প্রথমার্ধে যদি জাতীয় নির্বাচনের তফসিল হয়, এর মানে আর কয়দিন? আর 1-1.5 সপ্তাহ, সর্বোচ্চ 2 সপ্তাহ। এই তো, ডিসেম্বর তো প্রায় এসে গেছে, নভেম্বর তো প্রায় শেষ। তারেক রহমান আসার কোনো খবর শুনেন না। তো তারেক রহমান আসছেন না, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হয়ে যাচ্ছে। তারেক রহমান ভোটার হতে পারেন নাই, এখনো ভোটার হতে পারেননি। ব্রিটিশ নাগরিকত্ব তিনি ছেড়েছেন কি ছাড়েন নাই এখন পর্যন্ত ক্লিয়ার না, আপনারা জানেন না। হাসিনা তারেক রহমানকে ধরে আনার সর্বোচ্চ চেষ্টা যখন করেছিল, যাতে তারেক রহমানকে ধরে এনে ফাঁসি না দিতে পারে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়, এ কারণে তারেক রহমান তার নিরাপত্তার জন্য ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন। বাংলাদেশের সিটিজেন না, ওইটা ছেড়ে ভোটার হতে পারেন নাই। আর বাকি আছে 1-1.5 সপ্তাহ। আপনি কবে আসবেন তারেক রহমান, আর কবে ভোটার হবেন, কবে বাংলাদেশের নাগরিক হবেন, কবে রাজনীতিতে যোগ দিবেন, সুযোগ আছে। তাহলে কি বোঝা গেল? আমি তো দেখতে পাচ্ছি তারেক রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ নির্বাচনের ট্রেনে উঠে যাচ্ছে। আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব কায়েম হচ্ছে। এইসব সমাজতান্ত্রিক ধান্দাবাজি, গণভোটের চাইতে আলু পেঁয়াজকে গুরুত্ব দেয়া, এটা সমাজতান্ত্রিক কমিউনিস্ট ধান্দাবাজি। ওটা বাংলাদেশে চলে নাই। গণভোট আইন কায়েম হয়ে গেছে। গণভোটের ঘোষণা প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণ 13 তারিখ দেওয়ার পরও সন্দেহ সংখ্যা ছিল, কারণ আইন নেই তো। নির্বাচন কমিশনের কাছে জিজ্ঞেস করলে তারা বলতো আমরা গণভোটের কথা কিভাবে কি বলবো, এই বিষয়ে তো কোনো আইন নেই, কোনো চিঠি আসে নাই আমাদের কাছে। আইন হয়ে গেছে, গেজেট যে কোনো সময় হয়ে যাবে। তাহলে বিএনপি যে গণভোট ঠেকাতে চেয়েছে, তার বড় দলিল হচ্ছে আলু পেঁয়াজের সাথে তুলনা করেছে, আলু পেঁয়াজের গুরুত্ব বেশি দিয়েছে, আলু পেঁয়াজ সংরক্ষণের গুরুত্ব। এটা ওই পিনাকি একটা আলোচনায় বুঝিয়েছে। এরকম ঘটনা ইরানেও ঘটেছিল। ইরানে বিপ্লবের পর বামপন্থীরা স্লোগান ধরেছিল, এটা একটা কমিউনিস্ট ধান্দাবাজি। আমি বলেছি না, ভোটের আগে ভাত দে। তরমুজের দাম এত বেশি কেন, আমরা কি জন্য বিপ্লব করেছি? তা খোমেনি বলে দিয়েছিলেন, আয়াতুল্লাহ বলে দিয়েছিলেন, তরমুজ সস্তায় তরমুজ খাওয়ার জন্য বিপ্লব হয়নি, আগে মানুষের মুক্তি দরকার। এখন তারেক রহমানের অবস্থা হচ্ছে এরকম। তো দর্শক, গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার 25 নম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সকাল 11টায় এই বৈঠক শুরু হয়। এটা ঐতিহাসিক। বাংলাদেশ সত্যিকার অর্থে নতুন বাংলাদেশে পদার্পণ করছে। গণভোট হওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হবে,
কিন্তু সব বাধা বিপত্তি দূর হয়ে যাচ্ছে। বিএনপি সব ষড়যন্ত্র, ভারতের সব ষড়যন্ত্র, আওয়ামী লীগের সব ষড়যন্ত্র দূর হয়ে যাচ্ছে। গণভোট অধ্যাদেশ জারি হয়ে গেছে, পাশ হয়ে গেছে, অনুমোদন হয়ে গেছে। এখন যা স্বাক্ষর গেজেট, ওটা কেউ ঠেকাতে পারবে না। এখন বলবেন যে বিএনপির কথা কেন বলছি? হ্যাঁ, বিএনপির কথা বলবো। বিএনপি তো ষড়যন্ত্র করছে, প্রমাণ কি? আলু পেঁয়াজের গুরুত্ব দেয় গণভোটের চাইতে। কই ডক্টর ইউনূস তো মিস্টার তারেক রহমান, জাতীয় ইমাম তারেক রহমান, চকবাজার মসজিদের ইমাম তারেক রহমান, আলু পেঁয়াজ সংরক্ষণাগার তো করলো না ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তো গণভোটের অধ্যাদেশই চূড়ান্ত করেছে। কোথায় আলু পেঁয়াজ সংরক্ষণাগার? নাই তো। কেমন লাগলো এখন? বিএনপি কেমন লাগে? চ্যাপ্টার ক্লোজ। দৃশ্যপাট থেকে ধীরে ধীরে পরিবারতন্ত্র, বিদেশে থেকে রাজনীতি করা, ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের দলের নেতৃত্ব দেয়া শেষ হয়ে যাচ্ছে। সময় নেই, ট্রেন ছেড়ে যাচ্ছে। এই যে দুইটা খবর, গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন, এই একটা, আর ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল, এই দুইটা খবর বিএনপির হার্ট অ্যাটাক করার মতো। বিএনপির জন্য শকিং, ভূমিকম্প বিএনপিতে। এই খবরের মাধ্যমে তারেক রহমান বাদ পড়ে গেল বাংলাদেশের চ্যাপ্টার থেকে। শেষ মুহূর্তে কোনো নাটকীয়তার মধ্যে আসলে সেটা ভিন্ন কথা, আসলে অ্যাটলিস্ট প্রধানমন্ত্রী বিজয়ী হবেন এই সম্ভাবনাটা অ্যাটলিস্ট নাই। বরং সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন থাকতে পারবেন কি পারবেন না, এই বিষয়ে কোর্ট কি সিদ্ধান্ত দেয় সেই অপেক্ষা করেন। এত সোজানা রাজনীতি। বিপ্লব হয়ে গেছে 1.5 বছর, আপনি বাংলাদেশে আসবেন না, বাংলাদেশ আপনার জন্য বসে থাকবে না। দিস ইজ বাংলাদেশ। লিবারাল ডেমোক্রেসি চর্চা করেন, আবার তার মধ্যে লিবারাল ডেমোক্রেসির মধ্যে পরিবারতন্ত্রের যুগ শেষ, পারিবারিক কোটায় প্রধানমন্ত্রী হওয়ার যুগ শেষ। এটা বাংলাদেশে আর চলবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে এটা স্পষ্ট করেছে নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তফসিল ঘোষণা 10 দিনের মধ্যে সব দেশীয় পর্যবেক্ষক সংস্থা, যাই হোক, এখন 10 দিনের মধ্যে প্রথমার্ধে ঘোষণা করা হবে, সানাউল্লাহ বলেছেন। এখন চিন্তা করেন এখন কি হবে। তাহলে তারেক রহমান এই যে কয়দিন বাকি আছে এর মধ্যে দেশে আসবেন, ভোটার হবেন, সব ঠিকঠাক করা সম্ভব? পাসপোর্ট করবেন সম্ভব? এখনো আসার তো নাম গন্ধও নাই। যদি এমন হতো যে না এই পরশুদিন আসবেন, অথচ কোথায় থাকবেন কোনো কিছুই কিন্তু ফিক্স না। এদিকে তবে তারেক রহমানকে পরামর্শ দিই, আমার এতক্ষণে আলোচনা ভুল প্রমাণিত হোক। আমি চাই যে তারেক রহমান আসুক, রাজনীতি করুক, ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে আসুক, বাংলাদেশের ভোটার হোক। অসুস্থ মায়ের ওসিলায় তারেক রহমান, খালেদা জিয়া এখন আইসিইউতে, এই সুযোগে তারেক রহমান চট করে চলে আসুক, তারপরে রাজনীতি স্বাভাবিক হন। ঠিক আছে, এবার আপনি প্রধান বিরোধী দলীয় নেতা হন, পরেরবার আপনি প্রধানমন্ত্রী হন, শুভকামনা, কিন্তু রাজনীতির দৃশ্যপট থেকে হারিয়ে যায়েন না। তারেক রহমানকে দরকার আছে বাংলাদেশে। আওয়ামী লীগ একদম দৃশ্যপটে আসতে পারবে না, আমরা এটা চাই। আর সেজন্য তারেক রহমান বিরোধী দলীয় নেতা হোক, সেটাও আমরা চাই। নমিনেশন ঘোষণার পরপরই আমি একটা ছোট প্রোগ্রাম করছিলাম, আমি একটা লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন, দর্শক দেখতে পারেন। এই 237 জনের মধ্যে 12 জন হচ্ছেন এমবিবিএস ডাক্তার, সেনাবাহিনী থেকে আছেন 3 জন, এবং প্রশাসনের কোনো প্রতিনিধিত্ব আমি পাই নাই ওইভাবে, পুলিশের কোনো প্রতিনিধিত্ব আমি ওইভাবে পাই নাই, সাংবাদিকদের কোনো প্রতিনিধিত্ব আমি পাই নাই। মানে অর্থাৎ যে ধরেন যে একটা সমন্বিত যে একটা তালিকা দরকার ছিল বিএনপি, সেটা হয়নি। আর প্রথম কথা হচ্ছে বিএনপি সবার আগে কেন এইভাবে বড় দল সবার আগে যেভাবে মনোনয়ন ঘোষণা করে দিয়েছে, প্রাথমিক মনোনয়ন, সেটাও আমি মনে করি সেটা ওয়াইজ হয়নি। এবং মনোনয়নের জন্য ধরেন 4-5টা নির্বাচন গেছে, এর মধ্যে 3টা তো নির্বাচন, অনেকেই আগ্রহী নমিনেশন পেতে, এবং অনেকেরই স্বপ্ন যে আমি 1 মিনিট তারেক রহমানের সঙ্গে কথা বলবো, 1 মিনিট ম্যাডামের সঙ্গে কথা বলবো, বিএনপি একটা নমিনেশন পেপার কিনবো, একটা মনোনয়ন বোর্ডে যাব। মানে এগুলা কিন্তু উনি লন্ডন থেকেও কিন্তু করতে পারতেন, অনলাইনেও করতে পারতেন।
এবং আমি বেশ কয়েকটা আসন নিয়ে মানে মিনিমাম 80টা আসনের ব্যাপারে ইনফরমেশন আছে আমার কাছে। এবং আপনি দেখবেন যে কারো বয়স 90, কারো বয়স 89, কারো বয়স 86, এ থাকার কথা 2-এ এরে দিয়ে রাখছে 3-এ, এ থাকার কথা 3-এ এরে দিয়ে রাখছে 6-এ। অদ্ভুত একটা অবস্থা আর কি। এখন ভাই বয়স কোনো বিষয় না, আমরা সবাই বৃদ্ধ হব, কিন্তু আফটার জুলাই বিপ্লব আপনি 90 বছর 86 বছরের মানুষজনকে যদি আপনি নমিনেশন দেন, ওরা কি এই মাঠের ফোর্সের সঙ্গে কমিউনিকেট করতে পারবে? তারেক রহমান সাহেব ফিরে আসছেন, আমি মনে করি যে এই ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে ফিরবেন। তো ফিরলে 18 বছর আগের বাংলাদেশের যে অবস্থা ছিল, মানে 18 বছরের পরের বাংলাদেশের মানুষের ঢাকা ঢাকা সহ বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন যেমন হয়েছে, মানুষের মনোজগতেও ব্যাপক পরিবর্তন হয়েছে। 18 বছর আগের প্রযুক্তি আর 18 বছর পরের প্রযুক্তি এক না। তারেক রহমান সাহেব এসে কতটুকু অ্যাডজাস্ট করতে পারবেন, মানে সিচুয়েশনটা অ্যাডজাস্ট করে নির্বাচনের জন্য দলকে কতটুকু স্পিডি ওয়েতে নিতে পারবেন, সেটা এখন দেখার বিষয়। কারণ আমরা মনে করি না যে এই নির্বাচনে কোনো ধরনের অরাজকতা হোক, কোনো ধরনের মানে সিল মারার নির্বাচন হোক অবৈধ কেন্দ্র দখল করে সেই জায়গাটায়। এবং ইতিমধ্যে ধরেন বিএনপি যে তার ভাবমূর্তি যেভাবে নষ্ট করেছে, সেটি পুনরুদ্ধারের একটা ব্যাপার আছে। কিন্তু আবার ধরেন এখনো গণভোট আগে না নির্বাচন, মানে এগুলা নিয়ে এখনো জটিলতা আছে ভাই, অনেক জটিলতাই আছে। তো সব মিলিয়ে তারেক রহমান সাহেব ফিরে আসুক, তারপর দেখা যাক উনি কি করে, ওনার দল, ওনার ভাবনা। আমাদের তো এত ভাবনা না, আমরা বলতে পারি অবজারভার হিসেবে যে যেই জায়গাগুলো আমাদের মানে চোখে লাগছে বা সমস্যা মনে হচ্ছে সেই জায়গাগুলো তুলে ধরা। যেন আমরা চাই যে আমাদের রাজনৈতিক দলগুলো যেন শক্তিশালী হয়। রাজনৈতিক দলগুলো শক্তিশালী হলে আমাদের দেশ শক্তিশালী হবে, গণতন্ত্র শক্তিশালী হবে। আর আপনার কি মনে হয় যে জুলাই বিপ্লবের আগে পরে খাসলাতে কোনো পরিবর্তন হচ্ছে রাজনৈতিক দলগুলোর? সেটা আমি বিশ্বাস করতে চাই যে পরিবর্তন হয়েছে, বাট দেখেন আপনি বিএনপি এবং জামায়াত দুইটা দলই একজন আরেকজনের বিরুদ্ধে যে বিষোদগারগুলো করে, সেটা তো হওয়ার কথা না। সেটা আমাদের কমন টার্গেট, সেটা তো হওয়ার কথা ফ্যাসিজম, এবং তার সাথে ধরেন ফ্যাসিজমের এখন একটা লেজ রয়ে গেছে জাতীয় পার্টি, সেই লেজটা কেটে দেওয়ার জন্য কি করা দরকার সেটার ব্যাপারে কথা বলুক। দেন যে বাইরের শক্তি যেমন ভারত আমাদের যাতে নির্বাচনকে প্রভাবিত না করতে পারে সেই ব্যাপারে ঐক্যমতে এসে সেই ব্যাপারে কথা বলা উচিত। তাই দিন শেষে এই বিএনপি জামাত তারাই তো সাফার করছে বেশি, তাই না? দেশের জনগণ সাফার করছে, সেই সাথে তারা এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছে কোন মধুর লোভে। ধরেন বিএনপি, আমি জামাতের ব্যাপারে দুই একটা কথা বলছি, ইটস ওকে, তারা বলছে আমার সাথে ডিসএগ্রি করছে। সমস্যা হলো ভাই বিএনপি যে দলটাকে আমি অনেক ভালোবাসি, আমি কিছু সাজেশন দিতে চাইলে, আমার পয়েন্ট অফ ভিউ দিতে চাইলে বিভিন্ন জায়গা থেকে চিৎকার উঠে, ঘেয়ে ঘেয়ে উঠে। কেন রে ভাই? দিস ইজ নট দ্য কারেক্ট অ্যাটিটিউড। আপনাদেরকে কেউ যদি বলে যে আপনারা এই জায়গাটাতে করলে, আমরা মাঝে মাঝে ভালোবেসেও তো বলতে পারি, শুধু সমালোচনা মানে না যে আপনাকে পচানোর জন্য আমি বলছি তা না। সেই জিনিসগুলোর সেই কালচারটা চেঞ্জ হয় নাই। দুই নম্বর হচ্ছে, আমি বলি, আপনি আলাপ করছিলেন এখানে একজন অতিথির সাথে, ব্যারিস্টার রাজ্জাকির সাথে, যে আমাদের সরকারকেও কিন্তু চিন্তা করতে হবে, তাদের লিগাল ভ্যালিডিটিটা নিশ্চিত করে নিতে হবে। একটা ইলেকশন হোল্ড করার জন্য তাদের যে আইনি বৈধতা আছে সেটা নিশ্চিত হয়ে নিতে হবে। এবং নির্বাচন পরবর্তী যে সরকার আসবে তাদের কাছে ওয়াদা নেওয়া যে হ্যাঁ তারা সেই জিনিসটা দেখবে, এবং একই সাথে জুলাই, হ্যাঁ না যাই হোক, জুলাই বিপ্লবকে, জুলাই ঘোষণাকে, সেটাকে আপহোল্ড করতে হবে, সেই জিনিসটার একটা প্রমিস রাখতে হবে। দিন শেষে আমি আপনাকে বলবো, জামাত, একদম আমি আপনাকে বলে দিচ্ছি, দর্শকদেরকে বলে, জামাত নির্বাচনে আসবে। যেই সিচুয়েশন, যাই অনুকূল প্রতিকূল হোক না কেন, জামাত এই ইলেকশনে আসবে, বিএনপি ইলেকশনে আসবে। সরকার ইলেকশন করার জন্য তৈরি, নির্বাচন কমিশন ইলেকশন করার জন্য বলতেছে তারা তৈরি। একটা জায়গায় শুধু সবাই এই 3-0 সাথে 4-0 চলে আসতেছে, সেটা হচ্ছে এই নির্বাচনটা আমরা কি একটা টোটাল পুরা করবার জন্য নির্বাচন এত তারিখে, আপনি বলছেন 5 তারিখে, আমার জানা মতে 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচনটা হবে ইনশাল্লাহ। তো সেটাকে আমরা একটা আইনি বাধ্যবাধকতা তো এখানে কিছু নাই, আমাদের করা দরকার করে দিয়ে চলে যাবো সেই কারণে তা না। এটা তো আমাদের স্বাধীনতার ইতিহাসের পরে সব থেকে গুরুত্বপূর্ণ নির্বাচন, যেখানে ভারত এবং আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর হওয়া উচিত না। আমরা আমাদেরকে ভবিষ্যৎটা কিভাবে করবো সেইটা, সেই জায়গার নির্বাচনটা আপনি কিছু জায়গায় এই ব্ল্যাঙ্ক রেখে, যে আমাদের একটা জায়গায় ঐক্যমত, আমরা নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করব,
আমাদের ফোর্স কম থাকতে পারে, আমরা নিজেরা পলিটিক্যাল পার্টি নিজেদের মধ্যে মারামারি করে সিচুয়েশন খারাপ করবো না। এই জায়গাটাতে জিরো হয়ে আছে ভাই, এই জায়গাটা যদি কাজ করেন, বডি ক্যাম্প লাগবে না, অন্য কিছু লাগবে না, ভারতের তোষামোদি লাগবে না, আওয়ামী লীগের ভোটার ক্যালকুলেশনে লাগবে না। সরি, আপনি যদি 1 মিনিট দেন, আমি যে জিনিসটা শুনতে চাই এবং বলি, এই জিনিসটা খুবই পেইনফুল। ধরেন কিছু ভারত প্রীতির কথা চলে আসছিল না কিছুদিন বিএনপি নেতৃত্বের বক্তব্যে। ধরেন আপনারা তো ওয়েস্ট করছেন আপনাদের যেই রিসোর্স, মুখের কথা। হাসিনার ফাঁসির পরে আপনাদের যে অবস্থান, আপনারা কি মুখ খুলে বলতে পারতেছেন যে হাসিনার ফাঁসি ঠিক হয়েছে, সঠিক রায় হয়েছে? কেউ বিবৃতিও দিতে পারতেছেন না। রকি আপনাদেরকে এমন কোনো মেডিসিন খাওয়ায় কোনো ক্যালকুলেশন দিছে যে তোমরা আওয়ামী লীগের ভোট নাও, সেটার ভোট 3 কোটি 4 কোটি, আর তোমাদের নিজের ভোটের সাথে বাকি আমরা যেটাকে বলি নিউট্রাল ভোটার, সাইলেন্ট ভোটার, তাদের থেকে বড় জোরে 1,50,00,000 পাবা, তার থেকে আওয়ামী লীগের ভোটটা তোমরা নিয়ে নাও, তোমাদের কাজে দিবে। প্লিজ, আওয়ামী লীগের কোনো লোক ভোট দিতে আসবে না, আওয়ামী লীগের কোনো ভোট বিএনপি জামাত আপনাদের কাছে যাবে না, এটা নিশ্চিত থাকেন। ওই হিসাব বাদ দিয়ে দেন প্লিজ। আপনারা দেশ, জাতি, জাতীয়তাবাদ এই জায়গায় স্থির থাকেন, ভোট আপনাদের হবে।